শুরুতেই তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন কাদেরকে? তাওয়াবিন, যারা তওবা করে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা অপবিত্রতা থেকে উত্তরণ করে, অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই পবিত্রতা অনেক ধরনের আছে। এতগুলা প্রকার, মেজর দুইটা প্রকার। এই তাহারাত, এই পবিত্রতা মেজর দুইটা প্রকার। আমি বলি পবিত্রতা ভেতরে বাহিরে, পবিত্রতা ভেতরে বাহিরে। আমি কোথাও উপস্থাপন করি এভাবে তাহারাত জিনিসটা। তাহলে বাহ্যিক পবিত্রতা আর ভেতরের পবিত্রতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে তাহারাতের বর্ণনা দিয়েছেন, পবিত্রতা দুই প্রকার, বাহ্যিক পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা। এখন বাহ্যিক পবিত্রতা কি? আমরা তো শুধু বলি যে আত্মহুরু শাতরুল ঈমান, আত্মহুরু শাতরুল ঈমান। এই তাহারাত এটা ঈমানের সাথে সম্পৃক্ত, আমরা এটা তো কথায় কথায় বলি, কিন্তু এই তাহারাত কি জিনিস? বাহ্যিক পবিত্রতা কি? এই বাহ্যিক পবিত্রতাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ওলামা মাশায়েখগণ, ফিকহি আলেমগণ এই বাহ্যিক পবিত্রতাকে তিন ভাগে বিভক্ত করেছে। শরীর ও পরিধেয় বস্ত্র, এই যে আমার হাতে কোনো ময়লা লাগলো, বা এই হাতকে পবিত্র রাখা, এই পরিধেয় বস্ত্রকে পবিত্র রাখা। আর কি? দুই নাম্বার, আমরা মলমূত্র ত্যাগ করি, বায়ু নিঃসারণ হয়, এইসব বিষয় ইত্যাদি অপবিত্র হলে আমাদেরকে কি করতে হবে? ওযু গোসলের মাধ্যমে পবিত্র হতে হবে। তিন নাম্বার কি? চুল নখ কাটতে হয়, চুল নখ কাটতে হয়। একটা জিনিস জেনে রাখেন, যারা নখ লম্বা রাখেন, এই হাতের এই অংশটা, এখানে একটা মাংস নাই আঙ্গুলের মাথায়। আপনার নখ যদি এই মাংসের বাহিরে চলে আসে, আপনার ওযু মাকরু, আপনার ওযু মাকরু। আচ্ছা, আমি এই মসজিদে চাকরি করি, মনে করেন আমি এমন একটা কাজ করি যেটা মসজিদ কমিটি পছন্দ করে না। কি করে না? আবার এটা গুনার কাজও না, গুনার কাজও না, ক্ষতি করো না, গুনার কাজও না, ক্ষতি করো না। কিন্তু এই কাজটা কে পছন্দ করে না? মসজিদ পরিচালনা যারা করেন তারা পছন্দ করে না। আচ্ছা, এই কাজটা যদি আমি একবার করলাম, দুইবার করলাম, তিনবার করলাম, আমাকে এখানে রাখবে? আমাকে এখানে রাখবে? তা আমরা বলি মাকরু বলে আমরা জিনিসগুলাকে এড়িয়ে যাই, মাকরু বলে আমরা জিনিসগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করি। মাকরু আল্লাহর অপছন্দনীয় কাজ। আমরা তো মাকরু আরবি শব্দটা শুনছি শুধু। মাকরু জিনিসটা কি? আল্লাহর অপছন্দনীয় কাজ। যিনি আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন, আমাদের শ্বাস প্রশ্বাস জারি রেখেছেন, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, আমাদেরকে ভালো মন্দ পরিচালনা করেন, আমরা সামনের দিকে আমাদেরকে সবসময় ফেরেশতা দিয়ে আবৃত করে রাখেন, এত রহমত, এত নিয়ামতের মধ্যে আমাদেরকে যিনি ডুবিয়ে রেখেছেন, তার অপছন্দনীয় কাজ। এক আলোচনায় আসছে, অপছন্দনীয় কাজ যখন বারবার হয়ে যায় সেটা হারামে পরিণত হয়। অপছন্দনীয় কাজ যখন বারবার হয়ে যায় সেটা হারামে পরিণত হয়। বলছিলাম নখের এই মাংসের বাহিরে যখন নখ চলে আসে সেটা মাকরু। সেটা কি? ওযু করবেন, মাকরু হবে।
আজকে করছেন অজু, কালকে করছেন, পরশু করছেন, বারবার সেম কাজ করতেছেন, মাকরু কাজ বারবার করতেছেন। মাকরু বারবার করলে কি হয়? ভুলে গেছেন? মাকরু বারবার করলে কি হয়? হারামে পরিণত হয়। তাহলে আমি অজু করছি, হারাম হচ্ছে, নামাজ হবে, কোরআন ধরলে হবে, আমি ভালো কাজ করতেছি, অজু সহ যেই কাজগুলি করতে হয় হবে, হবে না। সো সেন্সিটিভ, এটা খুবই সেন্সিটিভ বিষয়। তো এটা বড় কোনো আলোচক ভেঙ্গে ভেঙ্গে বলবে না। আমরা ছোটোখাটো মানুষ, ছোট ছোট কথাগুলো বলার চেষ্টা করি। আশা করি সবাই আমল করার চেষ্টা করবেন। তাহলে আমাদেরকে এই যে বাহ্যিক পবিত্রতা, এগুলি মানুষ দেখে, এগুলা মানুষ দেখা যায়। এই যে এখানে ময়লা মানুষ দেখবে, কাপড়ে ময়লা মানুষ দেখবে, আমি প্রস্রাব পায়খানা করলাম, বাথরুমে ঢুকলাম, বের হলাম, বা কোথাও এই কাজ সেরে ফেললাম, মানুষে দেখবে। কেউ চাইলে এটার প্রমাণ পাওয়া যাবে। বাহিরে, এগুলা বাহিরে। তাহলে এগুলো আমরা সবাই বুঝি। সামান্য দাগ লাগলে আমরা ওইটা পাল্টাই, আবার প্রোগ্রামের জন্য নতুন কাপড় করি না? বের হলাম, উপরে বিখ্যাত শিকারী উপর থেকে কিছু ফেলে দিল, গায়ে পড়লো, এরপর আমরা বাসায় গিয়ে এটা আবার চেঞ্জ করি না? তাহলে আমাদেরকে এই বাহ্যিক পবিত্রতাগুলা অর্জন করতে হবে, বাহ্যিক পবিত্রতাগুলা আমাদেরকে ঠিক রাখতে হবে। এখানে কি সীমাবদ্ধ? বলছিলেন কে জানি, বলে যে হুজুর এত নামাজ পড়ি, ও মুখও এত নামাজ পড়ে, কিন্তু উনি তো সুদের কারবারও চালু রাখছে, উনি ওনার ঘুষ নেওয়াও বন্ধ করে নাই, সমাজের মধ্যে অনিয়ম বিশৃঙ্খলাও বন্ধ করে নাই, উনি বিচার করতে গেলে সেখানে সবসময় এই মজলুমের পক্ষে থাকা তো দূরের কথা, মজলুমের উপর আরো জুলুম করতে থাকে, এটাও বন্ধ করে নাই। সেও নামাজ পড়ে প্রথম কাতারে, আমিও নামাজ পড়ি প্রথম কাতারে। সে সবসময় পরিচ্ছন্ন পোশাক একদিন একটা একটা করে চেঞ্জ করে। আমার পক্ষে এটা সম্ভব হয় না, আমি দুই দিন পর চেঞ্জ করি, কিন্তু তার ওইসব কর্মকাণ্ড চলতেছে আবার এখানে। আর এদিকে কোরআনে বলতেছে কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এখন কোরআন শরীফের সাথে এই বজ্রলোকের অভিযোগের সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল না? আল্লাহ রসুল বলছেন, যেই সালাত তোমাকে গর্হিত কাজ থেকে, শরীয়তের নিষিদ্ধ কাজ থেকে তোমাকে ফেরাতে পারবে না, বুঝতে হবে তোমার সালাত হচ্ছে না। এটা 1 বছর আগে মনে হয় আপনাদের এখানে আসছিলাম, তখন সালাত সম্পর্কে আলোচনায় আসছিল। এটা বুঝতে হবে সালাত হচ্ছে না। এখন না হওয়ার জন্য কি? আমার ভিতরে, আমি তো সবসময় মানুষে দেখতেছে আমি সবসময় ফ্রেশ, আমার অন্তরে কি, আমি কি লালন করছি, আমার বাস্তবতা কি, আমার কর্ম কাণ্ড কি, এটা আমি জানি না বাকিরা জানবে? আমি জানি নাকি আমার আশপাশের লোকজন জানবে? এটা আমি জানি। আমি কতটুকু অপরাধী, আমি আল্লাহর দরবারে গেলে কতটুকু পাকড়াও হব, সেই ব্যাপারে আমিই জানি। আমি যতই নামাজি সাজি না কেন, আমার ভিতরে পবিত্র করতে হবে। এই যে অভ্যন্তরীণ পবিত্রতা, এটাকেও ফুকাহায়ে কেরামগণ 3 ভাগে বিভক্ত করেছে। অন্তরকে, হৃদয়কে, মনকে সবসময় আল্লাহর দিকে রুজু রাখতে হবে, আল্লাহর দিকে ঝুঁকে থাকতে হবে। মন, হৃদয়, চিন্তা ভাবনা, কল্পনা জল্পনা সব সময় কোন দিকে? আল্লাহর দিকে। আর কি? কুঅভ্যাস, কুচিন্তা, এইসব জিনিস থেকে, খারাপ ধারণা, খারাপ পরিকল্পনা, এই জিনিসগুলি থেকে বিরত থাকতে হবে। আমি সবকিছু, আমি একদম সবার সামনে ভদ্রলোক, আমার হাত এভাবে দিয়ে রাখলাম, আমার হাত এভাবে নামাজের মতো করে দিয়ে রাখলাম, তো ইশারা করলাম ওদিকে বা ওদিকে, কি করলাম যে আরেকজনকে অনিষ্ট ক্ষতি করার জন্য কাউকে ইশারা করে দিলাম। আমি কিন্তু ভদ্রলোক, আমি নামাজি, আমি মসজিদের প্রথম কাতারের মুসাল্লি,
আমার কুভাবনা, কুচিন্তা, কুচক্র আমাকে ছাড়েনি। আর কি, আমি নামাজ পড়ি, গান বাজনা হচ্ছে, আমার ইন্টেনশন ওখানে নাই, ওটা সমাজের জন্য লাভ হচ্ছে কিনা ক্ষতি হচ্ছে ওদিকে আমার ইন্টেনশন নাই। তার 2 দিন পরে একই স্থলে আরেকটি ইসলামী জলসা হচ্ছে, সেখানে আমার কান ব্যথা করতেছে। এটা আমি লালন করতেছি কোথায়? অন্তরে। এটা কেউ দেখতেছে আমার কান ব্যথা করতেছে? এটা কেউ দেখতেছে? লালন করতেছি কোথায়? অন্তরে। কেউ রাজনৈতিকভাবে নিয়েন না, এটা ইসলাম, এটা মসজিদ, এটা ইসলাম। আমি কোনো নোংরা বিষয় নিয়ে কখনো এই ধরনের ডাইসে দাঁড়িয়ে কথা বলিনি। মনের পবিত্রতা, মনের স্বচ্ছতা আপনাকে, আপনি মুমিন, আপনি মুসলমান, আপনাকে কোথায় নিয়ে যায়? পূজা মণ্ডপে পূজা হচ্ছে, আলোচনার প্রেক্ষিতে বলছি, না হয় যারাও মুসলিম তাদের নিয়ে আমার কোনো আলোচনা নেই, তাদেরকে নিয়ে আল্লাহ পর্যন্ত আলোচনা করে নেই। বাদ ফিনারি জাহান্নামা, সোজা জাহান্নামে চলে যাবে, তাদেরকে নিয়ে আবার কিসের আলোচনা? টাইম নষ্ট করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মন্দিরে পূজা চলতেছে, অ্যাজ এ মুসলিম আমি যদি জনপ্রতিনিধি হই, প্রতিনিধিত্ব করতে যেতে হবে, কিন্তু এজ এ মুসলিম সাধারণ পাবলিক, বন্ধুবর হিন্দুর দাওয়াতে, বন্ধুবর ও মুসলিম কোন নাগরিকের দাওয়াতে আমি পূজা মণ্ডপে গিয়ে সেই পূজা উপভোগ করা আমার জন্য শরীয়ত সমর্থন করে না। যেখানে আল্লাহর গজব নাজিল হয়, যেখানে শিরক হয়, যেখানে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর দাসত্ব হয়, গায়রুল্লাহর ইবাদত বন্দেগী হয়, সেখানে আল্লাহর গজব অহরহ নাজিল হতে থাকে। আমি গজবের ভাগীদার হব? আমাদের কাছে এসব কথাগুলি শুনলে বলে যে হুজুররা কি ফাও ফাও কথা বলে, উল্টা পাল্টা কথা বলে, হুজুরও মনে রাজনীতি করে। আপনি গজব দেখতেছেন না? আপনি আল্লাহর কাছে একটা কার চাইলেন, কার, গাড়ি। আমার যদি টয়োটা থাকতো আমি মনে মন করতাম। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলেন, তাহাজ্জুদ পড়লেন, টানা 10-12 দিন তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, পান নাই, হতাশ হয়ে গেছেন। আচ্ছা, একটু পিছনে গিয়ে দেখি, আমি এই পর্যন্ত এই 30-40 বছর 50 বছর বয়স পর্যন্ত আমি যে এসেছি, আমি কতটুকু আমার হক, আমি কতটুকু আমার দায়িত্ব যথাযথ পালন করেছি? আমার ইনকাম সোর্স আমি কতটুকু স্বচ্ছ রেখেছিলাম? আমি মুখে খাবার দিয়েছি, এই খাবারটা কতটুকু আমার জন্য হক ছিল? কখনো কি চিন্তা করেছি? করিনি। শুধু আল্লাহকে দোষারোপ করি কি এত চাইলাম, আমার দিকে আল্লাহ দেখে না। আল্লাহ শুধু অমুকের দিকে দেখে, আমার দিকে চায় না। অভিযোগ, নালিশ। তো গজব গুলোও আমরা দেখতেছি না, লিপিবদ্ধ হচ্ছে, লিস্টি হচ্ছে। এগুলির জন্য আমাদেরকে ফল ভোগ করতে হবে। আমরা বিশ্বাস করি কিনা? আমাদের অপকর্মের জন্য, আমাদের ভুলভাল চলাফেরার জন্য, আমাদের অসতর্কতার জন্য যেসব গর্হিত কাজগুলি হয়ে যায়, এগুলির জন্য আমাদেরকে ফল ভোগ করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। যাদের মনে সন্দেহ থাকবে তাহলে বুঝতে হবে, গত জুমাবারে বলছিলাম, ইসলামের অনুশাসন নিয়ে, যেই বিধিবিধান নিয়ে যদি কারো মনের মধ্যে সন্দেহ আসে, আল্লাহর ওয়াস্তে দ্রুত তওবা করুন। এই ধরনের সন্দেহ কখনো করবেন না, নিজে নিজে পরিকল্পনা গ্রহণ করুন। তওবা মানি এরকম গালে 2টা থাপ্পড় দিয়ে আস্তাগফিরুল্লাহ বললাম, এটা তওবা নয়। তওবা অনেক সূক্ষ্ম বিষয়। একটা কলিজা, এখানে 2 দিকে 2টা কাচের সেল, কলিজা এদিকে গেল ফুরকাবে, এদিকে গেল ফুরকাবে। ইমানটা এরকম, একটু এদিক ওদিক খোলে শেষ, কাটা পড়ে যাবে। অনুরোধ, যাদের মনের মধ্যে খারাপগুলি ভালো লাগে, ভালো কাজগুলি, হয়তো সে আমার বিরোধী হতে পারে, তার সাথে আমার মতের অমিল থাকতে পারে, সামাজিক নেতৃত্বের মধ্যে তার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, যে কাজটা হচ্ছে সেটা ইসলামের, যে কাজটা হচ্ছে
সেটা ধর্মের, যে কাজটা হচ্ছে সমাজের উপকারের, এই কাজ যখন হয় আমার যদি খারাপ লাগা শুরু করে, বুঝতে হবে আমার ভিতরে যে অভ্যন্তরীণ পবিত্রতার বিষয়, অভ্যন্তরীণ যে তাহারাত, এটা আসেনি। তাহলে আমাদেরকে কি করতে হবে? সেখান থেকে উত্তরণ করতে হবে, সেখান থেকে ফিরে আসতে হবে। আর কি? কথায় কথায় গালিগালাজ করা, কথায় কথায় গালিগালাজ করা, মস্কারি করে হোক, ভালোবেসে হোক, কিংবা আক্রোশের বসে হোক, যেভাবেই আপনি গালি দেন না কেন, এটার জন্য চরম মাসুল দিতে হবে আপনাকে কাল কিয়ামত দিবসে। আর আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে যে ব্যক্তির মুখ থেকে একবার গালি শুনি, ওই ব্যক্তির ওই দিন থেকে সে যত সত্য কথাই বলুক আমি বিশ্বাস করি না। ফাসেকের কথা কখনো বিশ্বাস করা সম্ভব না। আপনাকে আমি বকাবকি করতে পারবো, ভাষা খারাপ করতে পারবো না। আপনার মা বাবাকে খারাপ ভাষায় সম্বোধন করতে পারবো না, আপনাকে আমি খারাপ ভাষায় সম্বোধন করতে পারবো না। তাহলে আমাদেরকে মনের পবিত্রতা কি জিনিস এটা কেউ দেখে না, যে যার আমল সেই জানে। অনেকের হয়তো খারাপ লাগতে পারে আমার বিভিন্ন কথায়, এটা শুধু মুখের কথা বললাম, আর কি শুধু কি গালিগালাজ না। একজন বিয়ে করতে গেল আরেকজনের শেরওয়ানি নিয়ে, একজন বিয়ে করতে গেল আরেকজনের শেরওয়ানি নিয়ে। আল্লাহ তাআলা তাকে হয়তো অতটুকু তৌফিক দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। তো সে করলো কি, গেটে দাঁড়াই থাকলো, বলে যে ভাই দোলা কোন দিকে? বলে যে ওই দিকে। কোটটা কিন্তু আমার, শেরওয়ানিটা আমার। কিরে মিয়া, তোমার কাছ থেকে কি জিজ্ঞেস করছে শেরওয়ানি কার? জিজ্ঞেস করছে? শুধু বর কোথায় জিজ্ঞেস করলো, বললো যে শেরওয়ানিটা কিন্তু আমার। কে বলতেছে? যার কাছ থেকে শেরওয়ানি দান নিছে। আচ্ছা ডাকি বললো যে এই তোমার কি এটা কেউ বলতে বলছে? বলছে না। বললে আচ্ছা বলবো না। আরেকজন জিজ্ঞেস করলো ভাই বর কোনটা? বলে যে ওইটা। শেরওয়ানি কার কিন্তু আমি বলবো না। তাহলে আমার জবান থেকে ওই বেচারা রক্ষা পাইল। এটাও মনের পবিত্রতা, এটাও অভ্যন্তরীণ পবিত্রতা। আমার মুখ থেকে আমি এমন কথা বলবো না যেটার দ্বারা আমার ভাই লাঞ্ছিত হয়, যেটার দ্বারা আমার ভাই আঘাতপ্রাপ্ত হয়। এখন আপনি বলতে পারেন একজন জঘন্য চোর, একজন জঘন্য বাটপার, চিটিং, তাকে কেউ পুলিশে ধরিয়ে দিল। সেই মুহূর্তে একজন বলল ভাই এর দুইটা বাচ্চা আছে, বাচ্চাগুলার আপনি এরকম একা করে দিলেন। বুঝতে হবে ওই ব্যক্তির ইমানে খতরা এসেছে, ওই ব্যক্তিকে ওই ইমান আনতে হবে। উনি একজন অপরাধী, যাকে এই ধরনের অপকর্মের কারণে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপোর্ট করা হয়েছে, উনি একজন অপরাধী। উনি যদি ভালো মানুষ হতো, আপনারা দেখেছেন অনেক ভালো মানুষ অনেক জায়গায় কষ্টে নির্বাসনে বিভিন্নভাবে জীবন কাটিয়েছে, সেগুলির আলোচনায় আমি যাচ্ছি না। উনি একজন অপরাধী, উনি চোর, উনি অনেক মানুষ থেকে টাকা পয়সা মেরে দিয়ে লুটপাট করে খেয়েছে। ওনাকে যখন আপনি তুলে গিয়েছেন তখন আরেকজন বললো যে ভাই এটা আপনি কোনো কাজ করলেন, আপনার দ্বারা এরা একা হয়ে গেল বা ফাড়া হয়ে গেল বাচ্চাগুলা। এটা কিন্তু আবার যে বলছিলাম জবান থেকে, আমার জবানের কারণে একজন ব্যক্তি কষ্ট পাবে, এই কষ্ট এখানের অন্তর্ভুক্ত নয়। সমাজের আপনি 1 লক্ষ মানুষকে ভালো রাখবেন, নাকি ওই একজন চোর বাটপার যার কারণে অনেকের মানুষের ঘুম অতিষ্ঠ হয়ে গেছে তাকে ভালো রাখবেন? এই 1 লক্ষ মানুষ এই বাচ্চার প্রতি যদি এত মায়া দরদ হয়, যাদের থেকে মায়া দরদ হবে, এই বাচ্চাগুলোর দায়িত্ব কি তারা নিতে পারে না? আর এই একজন চোর বদমাস বাটপার সিটিংকে যদি আইনের কাছে সুপোর্ট করে যদি এলাকাবাসীকে শান্তি রাখা যায়, তাহলে এটা ইবাদত না? সমাজের উপকার, সমাজের মানুষের উপকার, সমাজের মানুষকে শান্তিতে বসবাস করতে দেওয়া, যারা এই ধরনের মহৎ উদ্যোগগুলা নেয় তারাও সবসময় আল্লাহর ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত থাকেন।
তাহলে এই যে আমার মুখ থেকে রক্ষা পাবে, তার মানে চোর বাটপার গুলাকে আমি এরকম ছেড়ে দিব এমন না। যদিও বর্তমান প্রেক্ষাপট একদিকে চলতেছে, বলতেছে হুজুর তো আমাদেরকে মনে ওদিকে ইশারা ইঙ্গিত করতেছে। আমি কোনো দিকে ইশারা ইঙ্গিত করছি না। যেটা কোরআনের ভাষ্য, যেটা হাদিসের ভাষ্য, যেটা ইসলামী আইন, ইসলামী অনুশাসন কথা বলে, আমি সেটাই বলছি। আমি কোনো বিশেষ ব্যক্তিকে, বিশেষ জনগোষ্ঠীকে ইঙ্গিত করছি না। আশা করি আমার সাধারণ মুসল্লি বাইগণ ভালোভাবে নিবেন। আর কি, আমার হাত থেকে কিছু হইল না হলে ঠাস করে মেরে দিলাম। আমি খুব ছোট বয়স থেকে সুদ ধরা গাইলে সুরের গায়ে হাত দেওয়া বন্ধ করে দিয়েছি। উনি চুরি করতেছে, আমি দেখি নাই। আচ্ছা, আমি দেখছি, কিন্তু ওকে মারার অধিকার আমার না। এই জিনিসটা যেদিন থেকে আমার ভিতরে ঢুকছে, আমি হাত দেওয়া তুলে দিয়েছি। সর্বশেষ 5-6 বছর 7 বছর কোথাও কোনো অপরাধী ধরা খাইলে আমি সবসময় পুলিশের নাম্বার নিয়ে রাখতাম। এরপরে কি করবে এটা ওর দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে আইনের হাতে তুলে দেওয়া। আমি কিছু করতাম না, আমি কারো গায়ে কোনো টোকা দিতাম না, তুলে দিতাম। ও অত্যাচার করলো, ও জুলুম করলো, আমি যদি ওর গায়ে হাত দিই, আমি যদি ওকে মারি, ও চুরি করলো, আসলে কিভাবে চুরি করলো কি করলো আমি জানি না, আমি দেখিনি। তা আমি যদি ওকে এভাবে প্রহার করি, আমি যদি আল্লাহর কাছে দায়ী হয়ে যাই, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিলাম, তারা তাদের কর্মফল সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন, তারা যদি কোনো ধরনের অপকর্মকে প্রশ্রয় দিয়ে থাকে, অপব্যবস্থাপনাকে যদি সঙ্গ দিয়ে থাকে, তারাও আল্লাহর দরবারে পাকড়াও হবেন। জররা পরিমাণ কাজেরও হিসাব হবে। একটি বালির 70 ভাগের 1 ভাগ, এটা জররা। এই জররা পরিমাণ অপরাধ, জররা পরিমাণ ভালো কাজ, উভয় কাজের হিসাব হবে আল্লাহর দরবারে। উভয়টার জন্য ফল ভোগ করতে হবে। খারাপ করলে খারাপ ফল ভোগ করতে হবে, ভালো করলে ভালো ফল ভোগ করতে হবে। একজন গালিগালাজ করতেছে অজস্র ভাষায়, আরেকজন বলল যে আল্লাহ আল্লাহ তুমি ওনার মুখ নিঃসৃত সকল বাণীগুলি তুমি তার কাল কিয়ামত দিবসে তার জন্য যথাযথ উপযুক্ত উপহার দিও। এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওনার কি অবস্থা হবে। যাই হোক, তাহলে আমাদেরকে শুধু মুখের জবান নয়, আমাদেরকে হাত পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও আমার কোনো মুসলিম ভাই, আমার কোনো ইমানদার ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমার হাত পা আমরা যাতে সেভাবে হেফাজত রাখতে পারি, এগুলি হচ্ছে পবিত্রতা। তাহলে আমাদেরকে শুধু পোশাক আশাক, শুধু উপরের বাহ্যিক যেই কাজকর্ম আছে সেগুলি রাখলে হবে না, আমাদেরকে এর বাহিরে ভিতরের যেই বিষয়টা সেটা আমাদেরকে ঠিক রাখতে হবে। ওই যে বলছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমরা ভিতরে এত 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 বস্তা পোষা আবরণ ভিতরে রেখে আমরা সালাতে উপস্থিত হচ্ছি, আমরা আমাদের ভিতরে নমনীয়তা নেই, আমাদের ভিতরে অহংকার ঝরে ঝরে পড়তেছে, তাহলে কিভাবে এই সালাত আমাকে গর্হিত কাজ থেকে বিরত রাখবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। বেশি কিছু বলছি না, সময় খুব কম। আমাদেরকে এই পবিত্রতা অর্জনের জন্য অজু ফরজ হয়। আমি গোসলের দিকে যাই নাই, শুধু অজুর কথা বলছি। আদাউস সালাহ, সালাত আদায়ের জন্য আমাদেরকে অজু করতে হয়। এটা তাহারাতের একটা অংশ। শুধু অজু করলে সবকিছু হয়ে যায় তা না। আমি একজনকে খুন করে আসলাম, অজু করলাম, হইল? এটা হইল? ওই খুনটাকে মাফ হয়ে যাবে? আদাউস সালাহ, সালাত যখন আমরা আদায় করব, এর আগে আমাদেরকে অবশ্যই অজু করা আমাদের উপর ফরজ। আর কি? জানাজা, জানাজার জন্য অজু ফরজ।
আর কি? তেলাওয়াতে সিজদা। আমরা যে তেলাওয়াতে সিজদা আদায় করি, এই তেলাওয়াতে সিজদা আদায় করার জন্য অজু ফরজ। অজু ছাড়া তেলাওয়াতে সিজদা, কোরআন শরীফে যে 14টি সিজদা আছে সেগুলি কোনোভাবে দেওয়া যাবে না। আর চতুর্থ নাম্বার কি? কোরআন শরীফ স্পর্শ করা। কোরআন শরীফ স্পর্শ করা। শুধু অজুর কথা বলছি, আমি গোসলের কথা বলিনি। এই 4টি কাজ করতে হলে অজু করা ফরজ। আর কি? অজু করা ওয়াজিব। কখন আমরা অজু করব? ওয়াজিব আমাদের উপর কখন হবে? যারা হজে যান, অজু ছাড়া বাইতুল্লাহ তাওয়াফ করা যায় না। বাইতুল্লাহ তাওয়াফ অজু করেই করতে হয়, এবং ওই অজুটা ওয়াজিব। এখন আমাকে বুঝতে হবে ওয়াজিবটা কি জিনিস। আমরা তো ফরজ আদায় করি, আবার এখানে ওয়াজিবের কাজ কি? এটা না আল্লাহর পক্ষ থেকে না রসুলের পক্ষ থেকে, মানুষ এভাবে বলে, এই জন্য আমিও বলছি। ওয়াজিব হচ্ছে ফরজের কাছাকাছি একটা বিধান, যেটা সুন্নতে মুআক্কাদা, আবশ্যকীয় সুন্নতের উপরে, এবং ফরজের কাছাকাছি একটা স্তর হচ্ছে ওয়াজিব। তাহলে আমাদের কাছে ওয়াজিব বিষয় নিয়ে আর কখনো মনের মধ্যে প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। তাহলে এই সব সময়সমূহে আমাদেরকে কি করতে হবে? ওযু করতে হবে। পবিত্রতার যে স্তর, পবিত্রতা ও পরিচ্ছন্নতা, প্রথম স্তর হচ্ছে মলমূত্র ত্যাগ। আমি শুধু পয়েন্টগুলো বলছি। মলমূত্র ত্যাগ, এখান থেকে আমাদেরকে পবিত্র হতে হবে। রাস্তায়, ছায়ায় অনেক জায়গায় দেখা যায় প্রস্রাব পায়খানা করে দেয়। তাহলে এবার বলুন, মুসলমানের কাজ কি যেখানে সেখানে প্রস্রাব করা, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা? বিশ্বের মধ্যে এমন এমন স্থান রয়েছে যাদের কালচার, যাদের ঐতিহ্য খোলা জায়গায়, খোলা স্থানে, গাছের গোড়ায়, জঙ্গলে মলমূত্র ত্যাগ করে। তারা উত্তম নাকি আমরা উত্তম? তারা উত্তম নাকি আমরা উত্তম? আমরা তাদের কাছে সৃষ্টি কালচার শিখবো নাকি তারা আমাদের কাছে এসে শিখবে? এবার আপনি যদি আপনার বন্ধুবরের সাথে আলাপ করতে গিয়ে যদি নিজেকে ডমিনেট করে ফেলেন, তার জন্য তো ইসলাম দায়ী, মুসলমান দায়ী নাকি আপনি নিজেই দায়ী? এটা আমাকে আপনাকে বুঝতে হবে। যারা খোলা আকাশকে তাদের ঐতিহ্য ধরে নিয়েছে, যারা খোলা ময়দানকে তাদের ঐতিহ্য ধরে নিয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে, সেই সব জায়গায় যারা মলমূত্র ত্যাগ করছে, আর আমি আপনি যারা আল্লাহর রসুলের বিধান পশ্চিম পূর্বকে ত্যাগ করে আমরা মলমূত্র ত্যাগ করি, অর্থাৎ পশ্চিমমুখী কিংবা পূর্বমুখী না হয়ে আমরা মলমূত্র ত্যাগ করি, আবদ্ধ জায়গায় মলমূত্র ত্যাগ করি, আবদ্ধ জায়গায় যেখানে কেউ দেখবে না সেখানে মলমূত্র ত্যাগ করি, আমরা উত্তম। আমাদেরকে সেই গৌরব, সেই অহংকার, সেই ঐতিহ্য মনের মধ্যে যেমন লালন করতে হবে, আমার প্রতিটি কর্ম পরিকল্পনা, আমার প্রতিটি কর্মসিদ্ধ আমাকে সেভাবেই সাধন করতে হবে। সেদিকে আসুন মুসলমান, আমরা নিজেকে চিনি। আমরা নিজেকে চিনি। আমি কে? অহংকার আল্লাহর বস্তু, আল্লাহর চাদর। অহংকার আমাদের চাদর না, কিন্তু আমরা গর্বিত। আমরা আল্লাহর কাছে সবসময় শুকরগুজার। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, আমাদেরকে এই ইসলামকে ভোগ করার জন্য, ইসলামকে সহজে পাওয়ার জন্য আমাদের ব্যবস্থা করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরগুজার, মনে মনে প্রাউড ফিল করি। তার মানে এমন না আমার কাছ থেকে অহংকার ঝরে ঝরে পড়বে। আমি হাঁটবো, আমার হাঁটার সময় এদিকে 1 ফুট এদিকে 1 ফুট আমার হাতকে বিস্তৃত করে দিব, আরেকজন যেন বাড়ি খায়, এমন না। আসুন মুসলমান, নিজেদেরকে চিনি, নিজেদের অন্তরকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেদের কর্ম পরিকল্পনা আরো সুন্দরভাবে সাজাই, নিজেদের পরিবারগুলিকে ইসলামী পরিবার করে ফেলি।
কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি যখন মেডিকেলের বিছানায় পড়ে থাকবেন সেখান থেকে উত্তরণের জন্য ডাক্তারের কোনো সাধ্য নেই। ডাক্তার চেষ্টা করতে পারে সেখান থেকে উত্তরণের জন্য যিনি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন ক্ষমতাধর, সেই রব্বুল ইজ্জতের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। সেই রব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করতে হবে। বলছিলাম বাহিরের পবিত্রতা, বাহিরের স্বচ্ছতা, বাহিরের চাকচিক্যতা আপনাকে জান্নাতে নিতে সহজ করবে না। আপনার অন্তরকেও সেগুলির সাথে সামঞ্জস্য রেখে অন্তরকেও পরিষ্কার করতে হবে। আপনার দ্বীনের গর্হিত কাজগুলি যদি আপনার ভালো লাগে, কানে আরাম পায়, আর দ্বীনের কাজগুলি, ইসলামী জলসাগুলি, দ্বীনের কর্মকাণ্ডগুলি যদি, দ্বীনের সাউন্ডগুলি যদি আপনার কানের মধ্যে বিষ বিষ মনে হয়, আসুন মুসলমান আমরা আবার ঈমান আনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মুসলমানের কথা বলছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের কারো কথা বলছে? মুমিন বলছে। ইসলামের ভিতর প্রবেশ করতে কাদেরকে আহ্বান করছে? মুমিনদেরকে, যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কিন্তু এখনো পরিপূর্ণ মানতে পারেনি, সেই সব মুমিন ভাইদেরকে, মুমিন বোনদেরকে দ্বীনের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন মজিদে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তাহলে আমাদেরকে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রসুলকে মানি, কিন্তু ছেলের জন্য যখন বউ আনতে যাই, মেয়ের বাবা থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করি, না হয় 500-1000 বৈরাত গ্রহণ করি। কাল কিয়ামত দিবসে আমাকে আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে, এই বিষয়ে আমাকে আপনাকে পাকড়াও করা হবে। বলতে পারেন আমার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনার কাছে কোটি কোটি টাকা আছে, ছেলের পক্ষ অলিমার আয়োজন করেনি, আপনি চাইলে আপনার আত্মীয় স্বজন সহ নিয়ে অলিমাটা বড় করে করতে পারেন। এ দ্বারা একটা সুন্নাহ ভালোভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, এবং একটি কালচার, অপসংস্কৃতি, যেটা মেয়ের বাবার গলায় ছুরি দেওয়ার চেয়ে বেশি, এমন একটি অপসংস্কৃতি থেকে এই সমাজকে, সমাজের উঠতি বয়সের ভাই বোনদেরকে রক্ষা করা যাবে। আসুন আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার চেষ্টা করি, আমরা পরিপূর্ণভাবে ইমানদার হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যাওয়ার চেষ্টা করি। ভাই অনুরোধ করে বলছি আমাদের মনের দিক থেকে পবিত্র হতে হবে, আমাদের মনের দিক থেকে পবিত্র হতে হবে। আমার বাহ্যিক এই কালচার আমরা সাথে নিয়ে কবরে যেতে পারবো না। আমাদেরকে দাড়ির প্রতি যত্নবান হতে হবে। একটি মাত্র সুন্নাহ যেটা নিয়ে মানুষ বাহ্যিকভাবে কবরে যেতে পারে, একটি মাত্র সুন্নাহ, এই দাড়ির প্রতি আমরা আর একটু সচেতন হই। আমরা দ্বীনের দিকে পরিপূর্ণরূপে ফিরে আসার চেষ্টা করি। সময় অনেক হয়ে গিয়েছে, আমি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো পরামর্শ থাকলে সবসময় ওয়েলকাম। আমি মৃত্যুর আগ পর্যন্ত শিখতে চাই, আগেও শিখছি, এখনো শিখছি, মৃত্যুর আগ পর্যন্ত শিখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের এই মসজিদে শুরু থেকে এই পর্যন্ত যত ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম কাজ করে গিয়েছেন, কখনো হয়তো সবার দিকে নজর দেননি, আজকে থেকে খেয়াল করবেন ওনারা এই অল্প ইনকামে কিভাবে এই একটি খেদমত আঞ্জাম দিয়ে গিয়েছেন। যারা দুনিয়া ত্যাগ করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, যারা এখনো এই দুনিয়ার বুকে রয়েছেন আল্লাহ তাদেরকে সচ্ছলতার সহিত বাকি জীবন পরিবার নিয়ে অতিবাহিত করতে পারার মতো তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।